দেখুন তো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। পাকা তালের পুরে ভরা এই পিঠেটা যদি একবার তৈরি করে না খেয়েছেন তবে একবার তৈরি করে খেয়ে দেখুন। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। ভেতরটা একদম নারকোলে পুরে ভরা, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাকা তাল দিয়ে তৈরি করে দেখাবো পাকা তালের নরম তুলতুলে দারুণ মজার একটা পিঠের রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার আমি পাকা তালটা ভালো করে ছাড়িয়ে কাতটা বের করে নেব। তাল ছাড়িয়ে নেওয়ার আগে একটু পরিষ্কার করে ধুয়ে নেব, আর এই শক্ত অংশটা বাদ দিয়ে দেব। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি, খেতে দারুণ লাগে। এবার 3 ভাগে ভাগ করে নেব। তালটা ছাড়িয়ে নেওয়ার জন্য এইভাবে যদি একটু 3 ভাগে ভাগ করে নেওয়া যায় তাহলে খুব সহজ হয় কাজ। এবার চোচাগুলো ভাগ করে নেওয়ার পর এইভাবে ছাড়িয়ে নেব। এবার সামান্য একটু ওপর থেকে জল দিয়ে দেব কচলে নেওয়ার জন্য। এভাবে একটু কষলে নিলে তালের কাঠটা বের করে নিতে অনেকটাই সুবিধা হবে। এবার এখানে একটা থালার মধ্যে নেট বিছিয়ে নিয়েছি আর গ্রেটার নিয়েছি। গ্রেটারে এবার খুব ভালো করে তালের কাঠটা বের করে নেব। আপনারা চাইলে কিন্তু ঝুপড়িতে বা তাল চটা যে একটা জিনিস থাকে সেটাতেও কিন্তু তালের পাল্পটা বের করে নিতে পারবেন। এইভাবে গ্রেটারেও কিন্তু তালের পাল্পটা বের করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর ভাবে তালের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। এবার তালের পাল্প ছেঁকে ভালো করে বের করে নেব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই ছোট বাটি মেপে 1 বাটি তালের পাল্প। তালের মধ্যে সামান্য একটু লবণ দেব আর দেবো 1 চামচ চিনি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জাল করে নেব। এই যে দেখুন এখানে তালের পাল্প আমি খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি তালের পাল্প দিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটির একটু কম জল দিয়েছি। এই জলটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে তালের পাল্প খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ছোট বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তেই থাকবো। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার এই ডোটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এবার এই ডোটা হালকা একটু ঠান্ডা হতে থাক আর পিঠের জন্য নারকলের পুরটা এবার রেডি করে নেব। এবার কড়াইয়ে দেবো ফ্রেশ নারকল কোড়া 1 বাটি আর দেবো ওই বাটি মেপে হাফ বাটি চিনি। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ঝুরঝুরে করে নারকলের পুরটা রেডি করে নেব। এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে ঝুরঝুরে করে নারকলের পুর রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার এইদিকে এই ডোটা হালকা ঠান্ডা হয়েছে, হালকা একটু গরম থাকতে আবার মেখে নিতে হবে। এবার খুব ভালো করে মেখে নেব। এই যে দেখুন এই ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার এখানে একটা ছোট বাটি নিয়েছি, ছোট বাটিতে অল্প একটু ময়দা নিয়ে নেব। এখানে ময়দা বা গমের আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো করে গুলে নেব। এই দেখুন এইভাবে রেডি করে নিয়েছি, এটা পরে কাজে লাগবে। এবার এই ডোটা থেকে একটু লেচি কেটে নেব। ঠিক এই মাপে কেটে নিয়েছি। এবার চাটুর মধ্যে নিয়ে নেব। চাটুর মধ্যে একটুখানি ময়দা ছিটিয়ে নেব। এবার লেচিটা নিয়ে খুব ভালো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য আবার একটু ময়দা দিয়েছি। এই যে দেখুন এইভাবে বেলে নিয়েছি। খুব মোটাও না বা খুব পাতলাও না, এইভাবে বেলে নিতে হবে। এবার এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে গোল করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি গোল করে। এবার একটা থালাতে তুলে নেব। এই যে দেখুন এখানে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে আবার একটু গোল করে নিয়েছি। হালকা হাতে চাপ দিয়ে একটু মোটা রেখে বেলে নেব। এই যে দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার এখানে একটা বোতলের সিপি নিয়েছি, এটা দিয়ে এক সাইড থেকে এইভাবে কেটে নেব।
এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি, আরো কয়েকটা একইভাবে কেটে নেব। এগুলো আমার পরে ডিজাইন করতে লাগবে। দেখুন এখানে বেশ কয়েকটা কেটে নিয়েছি। আগে যে বেলে আমি গোল করে কেটে রেখেছিলাম, এই লেচি একটা নিয়ে নেব আর একটুখানি নারকলের পুর মাঝ বরাবর দিয়ে দেবো। নারকলের পুরটা এইভাবে একটু চেপে চেপে গোল করে সমান করে দিতে হবে। আর এই পিঠেগুলোতে একটু নারকলের পুর বেশি হলে খেতে ভালো লাগে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। আগে যে আমি ময়দার এই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটা এবার চারিধারে এইভাবে একটু লাগিয়ে নেব। এই আটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আর একটা লেচি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দেব। গ্লাস দিয়ে কেটে নিয়েছি, সেই জন্য কিন্তু মাপগুলো একই রয়েছে। এই কারণে খুব সুন্দর হয় এগুলো তৈরি করতে। এই যে দেখুন আটাটা আমি এই কারণেই দিয়েছি, এইভাবে আটা লাগিয়ে দিলে একদমই আর খুলে যাবে না। এভাবে রেডি হয়ে গেছে একটা। এখানে আরো কিছু কাজ রয়েছে। আবারও একটু লেচি নিয়েছি, চাটুর মধ্যে নিয়ে এইভাবে নিয়ে একটু লম্বা করে নেব। দেখুন এইভাবে একটু লম্বা মতো করে নিতে হবে। এবার এটা আমি আবারও চাটুর মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে খুব সুন্দর করে মুখটা জোড়া লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন এইভাবে করে নিয়েছি। আগে যে আমি বোতলের শিপির মুখ দিয়ে কেটে নিয়েছিলাম, এগুলোতে একটু দিয়ে দেবো। এই দেখুন এইভাবে দিতে হবে। দেওয়ার পর এইভাবে বসিয়ে দেবো। প্রত্যেকটাতেই কিন্তু এইভাবে একটু আঠা লাগিয়ে নিতে হবে। এটা পাতার কাজ করবে, দেখতে সুন্দর লাগবে আরো। এবার এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এই পাতাগুলোর মধ্যে এইভাবে একটু চেপে দেব, তাহলে খুব সুন্দর পাতার মতো লাগবে। দেখুন এবার এগুলোতে এইভাবে একটু চেপে চেপে দেব। হাতের মধ্যে তুলে নিয়েছি, তাহলে কাজটা করতে আরেকটু সুবিধা হবে। এই যে দেখুন এইভাবে করে নিয়েছি। এবার ধারগুলোতে একটু একইভাবে করে নেব। এই ডিজাইন গুলো খুবই সহজ, আপনারা একবার দেখেই তৈরি করে নিতে পারবেন। যে দেখুন তৈরি করে নিয়েছি। সামান্য একটু লেচি আবারও এইভাবে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার মাঝখানে বসিয়ে দেব। যে দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেছে পিঠে ফাইনালি। এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব। এখানে একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো রেডি করে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার এগুলো ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা ঝাঁঝের যুক্ত থালা নিয়েছি। থালাতে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল চারোদিকে এইভাবে একটু লাগিয়ে নেব, তাহলে পিঠেগুলো নিচে লেগে যাবে না। এবার একটা একটা করে পিঠেগুলো খুব ভালো করে সাজিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ঢাকা তুলে নেব। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। এবার থালাতে ঢেকে 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেব। তার মধ্যে কিন্তু হয়ে যাবে পিঠেগুলো। পিঠেগুলো এখানে আমি 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন 7-8 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। পিঠেগুলো আমি প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে। এবার একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে সাজিয়ে নেওয়ার পর আরো সুন্দর লাগবে দেখতে।
খেতেও কিন্তু অসাধারণ। এই পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়। পাকা চালের এই পিঠেটা যদি একবার না তৈরি করে খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে পিঠেটা কতটা সুন্দর হয়। সব পিঠেগুলো আমি তুলে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। পিঠে তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে পাকা চাল দিয়ে এইভাবে একবার এই পিঠেগুলো তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে, কারণ ভেতরটা একদম নারকেলে পুরে ভরা। বাড়ির সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।